আগে গুড মর্নিং করে দে, বল গুড মর্নিং সবাই। হ্যাঁ, কোথায় যাচ্ছিস তোরা এখন? আস্তে গুড মর্নিং সবাইকে বলো, কেমন আছো তোমরা বলো। এই দেখো বাবা এখন যাচ্ছে কোর্টে, আর পিছন ধরেছে দুজন, ওই যে একা একা উঠবে আবার, দেখো ওই দেখো উঠে গেছে। থুপ লেগেছে ওর থুপ লেগেছে, তাও কিন্তু যাবে, তাও যাবে। বড় জুতোগুলো পরে আর ইচ্ছে করে যাবে। বাবা যাচ্ছে এখন কোর্টে, আর বাবার পিছন ধরেছে যাবে বলে অফিসে। তো যাই হোক, ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। ওরা সকালবেলা উঠে বোতলে দুধ খেয়েছে, পিঠে খেয়েছে। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে দুটো যাচ্ছে দেখো, আর এদিকে বাবা যাচ্ছে আর এদিকে মা। পিছন পিছন মোজাগুলো খুলে দিয়ে আর বড় জুতো পরে যাবে। জেদ কি রে, আস্তে আস্তে হাঁট, আমরা যেরকম হাঁটছি আস্তে আস্তে হাঁট, ছুটবি না, ছুটবি না রে। ওই শুধু পড়ছে। তাহলে তুই যাস না, তুই চলে আয়। তাহলে তুই পড়ছিস কেন? আস্তে আস্তে হাঁটতে পারছো না তুমি? ওজন কোথায় যাচ্ছিস বাবু? রোডে যাস না, দাঁড়া ওখানে। টাটা দিয়ে দে দাদাকে, এবার টাটা দে এখানে দাঁড়িয়ে, নাহলে কিন্তু খুব গরম হবে। দাদাকে এখানে দাঁড়িয়ে টাটা দিবি, চামড়া গরম হয়ে যাবে। তাহলে তুতুর বাচ্চা ধরে দেবো না, ওখানে তুতুর বাচ্চা হয়েছে। ওখানে দাঁড়া, ওখানে দাঁড়া, গাড়ি আছে, চল ওই স্কুলে দিয়ে আসি, চল সামনে স্কুলে। ওই নে টাটা নে, ওই দে ওই দে। ছোটবেলায় আমার ঠাকুরদাকেও আমি এরকম টাকা মানে দিত আমাকে, আর এখন আমার ছেলেদের দেয় আমার বাবা। টাকা নিচ্ছে, দাঁড়া দাঁড়া এখানে দাঁড়া। চলো বাবা এখন যাচ্ছে কোর্টে। টাটা দিয়ে দাও আগে দাদাকে, দাঁড়িয়ে টাটা দাও, বলো টাটা। সরে আসো, সাইকেল সাইকেল সরে আসো। হ্যাঁ কিনতে যাবি, দাঁড়া দাদা ওই যে কোর্টে। আচ্ছা তাহলে ওই জুতোটা পাল্টে আসি, বড় জুতো পরে তো যেতে পারবি না, চল জেদ করে। ওই ঘরে চলে, জুতোটা নিবি তো, চল 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 তুই চল। কি জ্বালা, এখন আমার এই জুতো পরে হাঁটছিল, ওরে অনেক পরে যাবি। এখন ওরা ঘরে যাচ্ছে, দোকানে যাবে নাকি। বাবা তো কোর্টে চলে গেল, মা এদিকে চা আর মুড়ি নিয়ে এসছে। এই দেখো অনিকার ওজন এখন হামলা করেছে, চা মুড়ি খাবে, চায়ের মধ্যে মুড়ি দেবে। হাই করে দে এদিকে সবাইকে, হাই কর এদিকে সবাইকে, হাই কর। কি রে হাই বলো, বলো ভালো আছো? মুড়ি আর চা খাচ্ছিস? আচ্ছা চলো আবার পরে কথা বলছি। গাইস দেখো আমার পুদিনা গাছগুলো কেমন সতেজ হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে। আমি একটু রেডি হয়েছিলাম শর্টস করার জন্য। এই দেখো পচে গেছে, ফেলে দেখি। এটা হয় নাকি, শিকড় ছিল না, এরকম একটা ডাল ভেঙে দিয়েছে, তা হয় আর এমনি ঝাঁকড়া। এই দেখ কত বড় হয়ে গেছে দেখেছিস? আর গাইস দেখো আমার গোলাপটা পুরো ফুটে গেছে আজকের, কি সুন্দর রেড রেড। আর এগুলো থেকে যে কবে হবে, আর লঙ্কাগুলো যে কবে পাকবে, আর আমি দানা বের করবো। হ্যাঁ কালকে আমি কি বানিয়েছি দেখো, ঘরে কিছু পেঁয়াজের, কিছু রসুনের আর মটরশুঁটির গাছ বেরিয়ে গেছিলো, সেগুলোকে ভালো করে এই ঝুড়িটা নিয়ে নিয়েছি মা, দিয়ে মাটি দিয়ে চা পাতা সব রকম দিয়ে মিক্সড করে আর এখানটায় বসিয়েছি। এগুলো শুধুমাত্র স্প্রিং অনিয়ন, তারপরে পিঁপড়ে, আর রসুন গাছ, পেঁয়াজ গাছ, এগুলোর জন্য। তো আর মটরশুঁটিগুলো এমনি ছড়িয়েছি, জানি না হবে কিনা, দেখা যাক কী হয়। এখানটায় রসুন গাছগুলো উঠলে আমি কেটে কেটে ফ্রাইড রাইস বানাবো, চিলি চিকেন বানাবো। আর এদিকে ধনে গাছটা একটু খুলে দেখি, না এখনো বেরোয়নি, এখনো বেরোয়নি গাছ। এটা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখি আমি মাছির বাচ্চাদের জন্য, বেরোবে সপ্তাহখানিকের মধ্যে হয়ে যাবে। তো এটাই শেয়ার করলাম। তো চলো আমার গোলাপটা কেমন লাগছে গাইস, গন্ধ। অনেকে বলে গোলাপের নাকি গন্ধ নেই, বাট গোলাপের গন্ধ আমার দারুণ লাগে, একটা গন্ধ তো অবশ্যই আছে, তাই না বোন? তো চলো পরে কথা বলছি। আবার এই দিকের ককটা বেরিয়েছে, এটা আবার অনেকটা বড় হয়ে গেছে। তো চলো ভাই পরে কথা বলছি।
কালকে সকালবেলা থেকে অল্প একটুখানি ভিডিও স্টার্ট করেছিলাম, তারপরে আর ভিডিও করা হয়নি। তো ভাবলাম ওটা যদি পারি আজকে দিয়ে দেবো। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। আজকেও সকালেই দুপুর হয়েই গেছে। আর কালকের ব্লগে মনে দেখিয়েছিলাম এগুলো। আমি হচ্ছে নতুন এইগুলো লাগিয়েছি মার কাছ থেকে ঝুড়ি নিয়ে। আর হচ্ছে পেঁয়াজ কটা গাছ বেরিয়ে গেছিলো, কটা পেঁয়াজ, রসুন আর কটা মটরশুঁটির দানা দিয়ে দিয়েছি। জানি না মটরশুঁটির দানাগুলো হবে কিনা। তো এই যে দেখো ওই ঝুড়িটার মধ্যে একটু কলা পাতা দিয়ে আর হচ্ছে বানিয়েছি এরকম। তো আমি এখন মানে এইগুলো দেখো অনেক কমেছে, কিন্তু পুরো সারা হাত ভরে আছে এখন। এটা অনেকটা মিলিয়ে গেছে, এটা এই হাতেরটা অনেকটা কমেছে। একজনকে কমেন্ট করছিল যে তোমার অ্যালার্জি কেমন আছে, তাই জন্য ভাবলাম একটু দেখিয়ে দিই। তো এইটার উপরে আজকে একটুখানি গুঁড়ো মাটি দেবো, অল্প সামান্য, এই যেগুলো দিয়ে গাছ বেরোবে আর কদিনের মধ্যেই। ধনে গাছ মানে ধনে পাতা। আর এদিকে লঙ্কাগুলো আমি এদিকে একটু সাইড ঘুরিয়ে দিয়েছি, এখনো লাল হয়নি। কালকের বাবাই লঙ্কাগুলো এনেছে কি বড় বড়, আমি একটু পরে রোদে এসে দেখাচ্ছি। আর এই যে পুদিনা গাছটা অনেকটাই বড় হয়ে গেছে। আর এই দেখো আমার সুন্দর গোলাপ, কালারটা কত সুন্দর লাগছে দেখো, খুব সুন্দর লাগে আমার এই গোলাপের। কি খাচ্ছ? আঙ্গুর খাচ্ছ? দেখাবো। ওই দেখো ওরা কালো আঙ্গুর খাচ্ছে, দেখিয়ে দাও। কে এনেছে? দিদা। দাদা এনেছে? দিদা কোথা দিয়ে আনলো? দাদা এনেছে যে বিড়াল। আমি যাবো এপারে মাটি আনতে, তুই ভিডিও করবি। দাঁড়াও প্লাস্টিক নিয়ে আসি। মা কোথায় নেমেছে? কোথায়? মা কোথায় নেমেছে রে আনিকুজান? আমার একটু ঝুড়ো মাটি লাগবে, ওই জন্য ঝুড়ো মাটি নিতে এসছে। এদিকে ইঁদুর কি করেছে, মাটি পুরো ঢিবি করে ফেলেছে। ঝুড়ো মাটি লাগবে, এখান থেকে মাটি নিয়ে গেছি আগেতে, আমাদের ভেতরের মাটিগুলো নিয়ে এসে আর এখানে কাঁড়ি করেছি। রোদ সুন্দর হয়ে গেছে, এবারে হচ্ছে স্নান টান করাতে হবে অনিকুজানকে, তাই তো? ওদেরকে এবারে স্নান করাবো, এটা একটু করে নি গাছ ফাছের চর্চা। কালকে দিয়ে তো ব্লগ আপলোড করা হয়নি, তারপরে আজকের করা হয়েছে। দুদিন ব্লগ দিতে পারিনি, মানে ব্লগ থেকেও দুদিন ব্লগ দিতে পারিনি। ওই জন্য কালকে ভাবলাম যে ভিডিও করবো না, তাই জন্য বন্ধ করে দিয়েছিলাম। তোর ভয়েস আসছে কিনা জানি না। হ্যাঁ ও ঠিক আছে, ওই জন্য ভাবলাম যে আজকে করি অন্তত। কি করছিস? মা কই? চলো মাটিটা নিয়ে চলে যাবো। গাইস আমি এখন মাটি গুঁড়ো করছি, যে এক প্লাস্টিক মাটি নিয়ে এসেছি ওই ওখান থেকে। এটাকে এখন একটু গুঁড়ো গুঁড়ো মতো করছি, এটা দিয়ে ওই ইয়েটা দেখি অল্প করে দিই, ধনের উপরটাই ছড়াবো। কতবার দেখাবি তুই? ইচ্ছে করে বললো ওটা পাকালি করে, একটু উপরে ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিচ্ছি আরো গুঁড়ো গুঁড়ো। আমাকে আরো দেখাও, তোকে বেশি করে দেখাবো কেন? তোকে বেশি করে দেখাতে হবে কেন? দুজনকে বেশি করে দেখাবো। ওইটা ঠাকুর। হ্যাঁ বল কি বলছিস ঠাকুরকে? ওর পায়ে জম্বি কামড়েছে, ছাড়িয়ে দাও তো। আর এদিকে গাঁদা ফুলের ইয়ে লাগিয়েছি, দেখা এই রোদে দিয়েছি। এদিকে হচ্ছে এটা এখনো খুব ভালো করে পাকিনি, আমি জানি না তে গাছ হবে কি। এটা হচ্ছে অরেঞ্জ গাঁদা ফুল, এটা রক্ত জবা, দুটো রোদে দিয়েছি, জানি না এটা দিয়ে একটু চারা করার চেষ্টা করবো। আর ওদির একটা চারা আনবে আজকে, একটা চারা আনবে, ফুল থেকে বলেছি চারা করবো, ফুল নিয়ে আসতে বলেছি। যাই হোক এটাকে এখন মোটামুটি আমার বাগান বানানোর ইচ্ছা হয়েছে, তাই আমি খুব ভালোবাসি, বানাতে পারতাম না, এখন টুকটুক করে বানাচ্ছি। খেয়াল তো মাই রাখবে, কারণ আমি সবসময় কি আর খেয়াল রাখতে পারবো। এবার জল দেবো, এটা একটু মাটি দেবো পরে, আগে জলটা দিয়ে নিই। আমাদের একটা ওই স্প্রে ছিল, সেই সেলুনের স্প্রে জল দেওয়ার জন্য গাছে, সেটা মুখটা কেনা কিনতে হবে, মুখটা কেনা
আমি এখন গাছপালায় জল দিচ্ছি। ওখানেও ওই মুদিরদের বাড়িতেও আমার করার ইচ্ছা আছে, কিন্তু অনেক যেন একটু বড় না হলে করবো না, ছাদের শেডটা হয়ে গেলে তারপর। কারণ এই মুহূর্তে ওখানে ওই ছাদ বেয়ে যে মানে সিঁড়ি বেয়ে যে যাওয়া ওদের রেখে দিয়ে সম্ভব নয় সেরকম ভাবে। ওরে আসিস না, রোদ পায় না রে, ভিডিও দেখে না। কি রে? হ্যাঁ দাঁড়া দাঁড়া, ছবি তুলবি, দাঁড়া। হাত দিবি, আদর করবি, চল আয় এখানে আয়, কিচ্ছু বলবে না। ছোট দাদার গায়ে দাঁড়া, ছোট দাদার কাছে চলে যা। তুমি তো একটা লম্বা করে ছবি তোল, ভালোই বড় আছে। হ্যাঁ পাতি হাঁস নিয়ে এসছে দেখো, অনিকুজানের ছোট দাদা। আমি স্নান করছি, কামড়ে দেবে কামড়ে দেবে। আমাকে খেয়ে নেবে, তুলে দাও। চিঙ্কুটা খাবে, চিঙ্কুটা খেয়ে নি। তোমরা তো দেখতেই পেলে কাকু এসছে, আমি শ্যাম্পু করছিলাম, স্নান করা হয়ে গেছে। আর ওদের জন্য এখন রান্না হয়েছে ডিমের ঝোল। দুটো ডিমেরই ঝোল করেছে মা, তাই আমি এবেলা একটা খাওয়াচ্ছি, আর ওবেলা কাকু হাঁস নিয়ে এসছে, রান্না হবে। হাঁস মাংস দেবো আর তার সাথে একটা ডিম দিয়ে দেবো, মানে একটা ডিম রেখে দিয়েছি। অনেকটা বেলা হয়ে গেছে আজকের, আর বেলা মানে বেলায় তো উঠেছে আজকের ওরা দুজনেই, দিয়ে আর অনেক কিছু খেয়েছিল, ওই জন্য তাড়াতাড়ি খাওয়ালে না খাবে না। তো যে টাইমে খাওয়ালে খাবে সেই টাইমেই আমি খাওয়াই, তাতে দেরি হয় তাও ভালো। ওই জন্য এই যে কাঁচকলা ভাজা আর এই ডিমের ঝোল, একটা আলু মেখেছি আর একটা আলু গোটা আছে। চলো ওদেরকে খাওয়াই। এই দেখো অনিক আর উজান ভাত খাচ্ছে অলরেডি, তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। নাও 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 নাও, বলে দাও, বলো আমাদের ছোট দাদা হাঁস পাখি এনেছে গো, তোমরা খাবে, আসো। বলো আমরা ডিম দিয়ে ভাত খাচ্ছি, দেখেছো? আচ্ছা ওটা তোমার, তাড়াতাড়ি ভাত যে শেষ করে। আচ্ছা চলো অনিকা রুজানকে খাইয়ে নি, বাই করে দাও, বাই বাই। হ্যাঁ অনিকা রুজানের খাওয়া হয়ে গেছে, এখন আমি আর বোন খাচ্ছি, মানে খাবো। কাঁচকলা ভাজা করেছে মা, মূলো ভাজা করেছে, লঙ্কা আছে, আর এদিকে ডিমের ঝোল করেছে। তো বোনের জন্য হচ্ছে ভাজা ডিমের ঝোল হয় আমাদের বাড়িতে সবসময়, জানোই সেদ্ধ অতটা পছন্দ করে না ও। দুটো আলু দেবো না একটা? গাইস দেখো এদিকে যে নতুন আলু কেটেছি, কেটে জলে দিয়ে রেখেছি। এদিকে আদা রসুন পেঁয়াজ কেটেছি। আর রুজিত আজকে ওদের বাগান থেকে নিয়ে এসে, আমি কয়েকদিনের মধ্যেই যাব ওই বাড়ি গেলে তোমাদেরকে বাগানটা দেখাবো। দেখিয়েছিলাম এর আগেই, দেখো কত বড় বড় ধনে পাতা হয়ে গেছে। ধনে পাতা এনেছে, ওদের গাছের পুঁই মিটুলি এনেছে খানিকটা, আর বাবা আগের দিন মটরশুঁটি নিয়ে এসছে, আর রুজিতদের বাগানের হচ্ছে পালং শাক নিয়ে এসছে রুজিত আজকে। বিনসটা কই? বিনসটা ওইদিকে মনে দে, একেবারে ঢুকিয়ে দিই। এই দেখো কতটা বিনস এনেছে, দেখাবো তোমাদেরকে খুব তাড়াতাড়ি। ওই বাড়ি গেলে বাগানটা দেখাবো, নাহলে আবার সমস্ত সবজি শেষ হয়ে যাবে। লাল শাক আছে, মূলো আছে, আর বাবা আগে কালকে নিয়ে এসছে কুমড়ো খাওয়া হয়েছে কালকে, এই বড় বড় লেবু, তারপরে এদিকে গাজর খানিকটা ছিল, আর এই সাদা মূলো এনেছে, আর এই দেখো কি বড় বড় লঙ্কা এনেছে। আমি এই লঙ্কার গাছ লাগিয়েছি, এই লঙ্কাটা দেখো যে কত বড়, তাই না? অনেক বড় বড়। আমি এই লঙ্কার দানা ধরতে চাইছি, এটা দেখ লাল লাল হয়ে এসছে, পেকে যেতে থাকবে। সবুজ পুরো দিকে দেখো বিট কাঁড়ি কাঁড়ি। আর এইটা আমার একদম খেতে ভালো লাগে না, একদম বিচ্ছিরি 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 গাছ। কি বলে? স্কোয়াশ। এটার ওই ড্রিঙ্কটা ছোটবেলা দিয়ে প্রচুর খেয়েছি, এটাও বাবা নিয়ে আসতো, বাট আমার ভালো লাগে। কলকাতার দিকের লোকেরা খায় বেশি, আমার তো একদমই ভালো লাগে না। আমরা তো গ্রামে থাকি। আমরা গ্রামে থাকি না, আমরা মফস্বলে, পুরো টাউন নয়, আমার পুরো গ্রাম। আমি ওই জন্য এগুলো তুলে দিচ্ছি, ঢোকাচ্ছি। লঙ্কা পরে লাগিয়ে করে দেবো। এই যে মটরশুঁটি খানিকটা ভিজিয়ে রেখেছিলাম, যে মটরশুঁটির কচুরি বা পরোটা করবো বলে ভিজিয়ে রেখেছি, এখনো ইয়ে হয়নি। দেখবো কি করে। আর ওদিকে গরম জল বসিয়েছি, মা হাঁসটার পালক কিছুটা ছাড়িয়েছে,
এমনি হাত দিয়ে টেনে টেনে বিল পালক আছে নাকি দেখার জন্য। ওই দেখা হাঁসটা পড়ে আছে, দেখা। তাহলে দেখো ভাই হাঁস পড়ে আছে, দেখিয়ে দিচ্ছি। মা ওটাকে ছাড়াবে, আমি কাট কেটে দেবো, বা মা কাটবে, যে কেউ একজন কাটা হবে। চলো পরে কথা বলছি। গাইস আমি আর মা মিলে এখন হাঁস ছাড়িয়েছি, আর এখন মা হাঁসটাকে ভালো করে ধুয়ে আবার পুড়িয়ে এনেছে। কতটা কি লোম আছে, ছোট ছোট লোমগুলো এখন আমরা দুজন মিলে পরিষ্কার করব, তারপরে কাটা হবে। হংস এটা একটা হাঁসা, কত বড় দেখেছো হাঁসাটা। বসে গেছে আমাদের শক্তিমান আম্মা, শক্তিমান। গলা ছেটে দিল গলা ছেটে দিল, হয়ে গেল। এদের কেমন হয়, আমার কেমন হয়, ফেলে দিই। হ্যাঁ গোটা গুলো ধুয়ে নিতে হবে। আর লোম নেই, লোম একদম। কতটা মাংস হবে দেখ, অনেকটা মাংস। হ্যাঁ অনেকটা মাংস হবে। রক্ত পড়ছে রে এক শুধু। তা রক্ত পড়বে না? হাঁসের রক্ত বেশি, হাঁসের রক্ত দেখ পুরো মেরুন, তাই না? পেট থেকে আলাদা করে নাও না, ভালো রক্ত। চলো আমরা হাঁসটা কেটে নিয়ে তারপর দেখাচ্ছি তোমাদেরকে। এগুলো আবার ধোবো, তারপরে কাটা হবে। বড় বড় থাক এখন। তোমরা তো দেখতেই পেলে মা হাঁসের মানে হাঁসটাকে কেটে বড় বড় টুকরো করে দিয়েছিল। সেই টুকরোগুলোকে আবার ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট করে পিস করে। আর ছোটবেলা থেকেই দেখেছি, ছোটবেলায় তো সবই খেতাম, মানে অনেক বড় অবস্থায়। তারপরে আস্তে আস্তে নিজেদের রুচি পাল্টে গেছে। তো যাই হোক, হাঁসের মাংসটা সবসময় দেখেছি সবাইকে ছোট ছোট পিস করে রান্না করতে, তাহলে নাকি খেতে খুব সুন্দর টেস্ট হয় আর মশলাও ঢোকে। সেটা যে কোনো মাংসই হোক না কেন, ছোট ছোট পিস করে রান্না করলে মশলাটা ভালো ঢোকে। তো যাই হোক, এদিকে এখন কড়া বসিয়ে দিয়েছি, আর আজকের আমি হাঁসের মাংসটা রান্না করছিলাম। তেলের মধ্যে চিনি দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে এখন দিয়ে দিলাম পেঁয়াজগুলো। পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজের মধ্যে আমি একটু দিয়ে দেবো লবণ, যাতে পেঁয়াজটা ভালো করে গলে যায়। আর অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়েছি। আর হাঁসের মাংসটা আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এদিকে মা আদা বাটা আলাদা, রসুন বাটা আলাদা, টমেটো কুচি আলাদা করে রেখে দিয়েছে। হাঁসের মাংস যেহেতু শক্ত, তো টমেটোটা এই অবস্থায় দেওয়া যাবে না। মাংসটা কষানো হয়ে গেলে, হাফ যখন কষানো হয়ে যাবে তখন দিতে হবে। তো এদিকে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। এখন অ্যাড করছি আমি কাশ্মীরি রেড চিলি পাউডার, তারপরে নর্মাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো আর দেবো না। গরম মশলা দেবো আর মিট মশলা দেবো, কারণ আমি ভিজিয়ে রেখেছিলাম, মা সেটা বাটছে। গোটা জিরে, গোটা ধনে আর জয়িত্রী, জায়ফল আর একটুখানি ওই লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি সাথে, আর অল্প একটুখানি পোস্ত। তো যাই হোক, এই মশলাটা মা করছে। এখনো অবধি আমি কিন্তু টমেটো দিইনি। আর এদিকে আলুগুলো ছোট ছোট পিস করে ভেজে রাখা হয়েছে, দেখতেই পেয়েছো তোমরা। আর এদিকে আমি অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম হাঁসের মাংস। হাঁসের মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে ভালো করে আমি কষিয়ে নেব। এটা অনেকক্ষণ অবধি কষাতে হবে, যতক্ষণ না মাংস সেদ্ধ হয় ততক্ষণ অবধি। আর হাঁস হোক, যে কোনো মাংস হোক, যেটা বেশি কষানো হবে মাংস, তবেই খেতে ভালো লাগবে। যত কষানো হয় তত ভালো লাগে। আর এখানে এই যে মশলাটা মা বেটে দিয়েছে, সেটাই আমি এখন দিয়ে দেব। অনেক আর উজান আজকের হাঁসের মাংস খাবে, ওরা খেয়েছে এর আগে টুকটাক, তো আজকে দেবো ওদেরকে। ওদের জন্য আলাদা করে তরকারি করিনি, এখান থেকেই ধুয়ে ওদেরকে খাইয়ে দেবো, কারণ ওদের ডিমের ঝোল আছে। তো এদিকে দেখো, মাংসটা থেকে অল্প অল্প করে তেল ছাড়ছে। তো অল্প অল্প করে তো তেল ছাড়ছে, কিন্তু এখন তো আর জল দিলে হবে না। মাংসটা অনেকক্ষণ ধরে কষাতে হবে, প্রায় 1 ঘন্টা মতো কষাতে হবে, তারপরে জল দিতে হবে। তো আমি তোমাদেরকে একটু লাইট দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে লাইটটা তখন লাগানো ছিল না, আমি লাইটটা জাস্ট লাগালাম। দেখো মানে কালারটা কেমন এসেছে সেটাই দেখানোর জন্য তোমাদেরকে আমি এই লাইটটা নিয়ে আসলাম। এটা কিন্তু তেল এতটা ছেড়ে দিয়েছে, এখনো কিন্তু আমার কষানো বাকি। এটা আমি এখনো 20 থেকে 25 মিনিট আরো কষাবো, তারপর জল দেবো। তো আলুগুলো এখনো অ্যাড করিনি, আলুগুলো একটু পরে অ্যাড করব। আলুগুলো মানে ছোট ছোট করে কেটেছি আজকে, তাই জন্য একটু পরেই অ্যাড করব।
তো হাঁসের মাংস রান্না হয়ে গেলে বাবা আবার আমার আর বোনের জন্য নিয়ে এসছে চিকেনটা রান্না করব। তো এদিকে দেখো আমার হাঁসের মাংস একদম সুন্দর করে কষানো কমপ্লিট। আর এখানে জলটা গরম বসিয়েছি, গরম জলটা দিয়ে দেবো, দিয়ে ঝোল হয়ে গেলে ফুটে গেলে আরেকটু গরম মশলা দেবো। আমি তো কষার সময় গরম মশলা দিই, তো আরেকটু দেবো নামানোর আগে, দিয়ে বন্ধ করে দেবো। এবারে দেখো আলুগুলোও দিয়ে দিয়েছি আর কষাটা কত সুন্দর লাগছে। আর এদিকে হাঁসের মাংস রান্না হয়ে যাওয়ার পরে এক টিফিন বক্স নিয়ে চলে গেলাম ঠাকুমার বাড়িতে। কাকু এনেছে, তো দেখতেই পেলে আজকে হাঁসটা, তো কাকুকে দিয়ে আসতে বলেছিল, তাই জন্য আমি গিয়ে দিয়ে আসলাম। আর ওখানে আজকে ফোনও নিয়ে যাইনি, তাই জন্য আজকে ভিডিও করিনি। আর এদিকে আমি এখন বাড়ি চলে এসেছি, তারপর থেকে আর ভিডিও করিনি। এসে একেবারেই অল্প অল্প করে মশলা রেখে দিয়েছিলাম। এই যে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম, আমাদের চিকেনটা রান্না করব। আমি আর বোন তো খাই না, মা অল্প স্বল্প খায় সব রকমই, কিন্তু আমরা খাই না একদম। তো ওই জন্য আমি আর আমার বোন পোলট্রির মুরগি আর ওই খাসির মাংস ছাড়া কিছুই খাই না। আর আমার ছেলেদেরকে আজকে খাওয়াবো, তোমরা অবশ্যই দেখতে পাবে। এই দেখো, এই যে কড়াই হাফ রয়েছে আর হাফ কাকুকে দেওয়া হয়েছে, মানে আমি গিয়ে দিয়ে এসেছি। আর অনিকা রোজান কি সুন্দর আজকের হাঁসের হাড় চিবিয়ে খেয়েছে খুব সুন্দর করে, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি কিনা অতটা মনে নেই। ওদের হাড় চিবানো, ওদের জন্য ভেবেছিলাম আলাদা করব, তারপরে বলি না, কারণ ওদের ডিমের ঝোল আছে, ওরা ডিমের ঝোল দিয়ে ভাতটা বেশ ভালো খায়। এই যে আমাদের চিকেনটা অল্প হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা ফ্রিজ থেকে বের করে নিলাম। আর এদিকে মা করেছিল দুধ চা, আমি দুধ চা খাচ্ছিলাম আর রান্না করছিলাম। এদিকে সব রকম মশলা রেখে দিয়েছিলাম, আদা রসুন বাটা, তারপরে গোটা জিরে, গোটা ধনে, এগুলো সব বাটা, এগুলো সব রেখে দিয়েছিলাম। এগুলো সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব, তারপরে চিকেনটা দিয়ে আরো কষিয়ে আজকে একটু ধনে পাতা দেবো। আর ওদিকে আর একটা তরকারি করতে হবে, সেটা হচ্ছে পুঁই মিটুলি, আলু, কচু, বেগুন, এগুলো মা কেটে রেখেছে, সেগুলোকে আমাকে এখন রান্না করতে হবে। তো ফার্স্টে ভেবেছিলাম কিছু করব না, মানে মা বললো তারপরে যে না সবজি কর, নাহলে তোর বাবা খাবে না, তো ওই জন্য সবজি করতে হবে এখন। আর এই দেখো অনিকা রোজান ওদিকে খেলা করছে। তো এই যে চিকেনটা আমি আলু দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর আমাদের তরকারিটায় আজকে বেশি তেল দিইনি, সামান্য তেল দিয়ে রান্না করছি। এদিকে মিট মশলা, গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অল্প করে দিয়েছিলাম, সেগুলো জলের মধ্যে গুলিয়ে আর দিয়ে দিয়েছিলাম। তো যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ অবধি তো ভালো করে কষাতে থাকবো। আর আজকের একটা গোটা রসুন খাওয়ার ইচ্ছে হয়েছে, আর কাঁচা পেঁয়াজ তো খেতে পারি না, তাই জন্য গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আমার আর বোনের জন্য। আর মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবারে মাংসটা আমি জল দিয়ে দেবো। মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর এরকম ভাবে পেঁয়াজ আর রসুন মাংসে দিয়ে এরকম ভাবে খেতে খুব ভালো লাগে। তো আমাদের আলুটা একটু বড় বড় করেই দিয়েছি। আর হাঁস মাংস তো দেখতেই পেয়েছো, ছোট ছোট আলু দিয়েছি। এদিকে পুঁই মিটুলি, আলু, বেগুন, কচু মা এগুলো সব কেটেছিল, এগুলোকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, তাহলে আমার রান্না করতে সময়টা কম লাগবে সেদ্ধ হয়ে গেলে। এদিকে আমার চিকেনটা ফুটছে, জল দিয়ে দিয়েছি। আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে একটুখানি পেঁয়াজ আর একটুখানি হচ্ছে রসুন দিয়েছিলাম নাকি মনে নেই, আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি দুখানা, তো কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে কালো জিরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লবণ। আর এই তরকারিটার মধ্যে কোনো জিরে গুঁড়ো দেবো না, কোনো ধনে গুঁড়ো দেবো না। সবজিটা ভালো করে সেদ্ধ করে নিয়ে জলটা ঝারিয়ে নিয়েছি। আর এদিকে চিকেনটা তো ফুটছে, তেলটা ভেসে উঠলে তারপরে বন্ধ করে দেবো। আর এখানটায় আমি একটু সর্ষে বাটা করে নিয়েছি, এরকম সবজির তরকারিতে আমাদের বাড়িতে সর্ষে বাটা না দিলে খাওয়া হয় না আর কি। তো যাই হোক, এদিকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনে পাতা কেটেছি, আর সাদা সর্ষেটা বেটেছি, কারণ কালো সর্ষে খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, এদিকে দেখো আমার এই ইয়েটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এবারে আমি দিয়ে দেবো সেদ্ধ, ওর মধ্যে একটুখানি গাজরও দেওয়া ছিল, মানে সব রকম সবজি দিয়ে আর কি তরকারি। তো এটার মধ্যে আমি এবার দেবো লবণ, হলুদ আর সামান্য চিনি। আর ওদিকে চিকেনটা তো ফুটছেই। ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে দেখো বাবা নিয়ে এসছে আপেল কুল, কালো আঙুর, অনিকা রোজানের ফেভারিট কালো আঙুর, আমসত্ত্ব, এগুলো তো ওরা খেয়েছে। আর অনিকা রোজান তো জানো কালো আঙুর খেতে খুবই ভালোবাসে। তো এই যে রান্নাটা আমার কমপ্লিট। তো চলো এবার আমি এখন অনিকা রোজানকে খাওয়াবো ওদের ডিমের ঝোল দিয়ে। আর হ্যাঁ, এদিকে দেখো এই ভিডিওটা একটু পরেই অ্যাড করে দিলাম, কারণ রান্নাটা
আগে দেখিয়ে নিলাম, রান্না হাফ হয়ে গেছিলো। তখন এসছিল এই যে অনিকা রুজানের আন্টিরা, মানে ওই যে শর্মিষ্ঠা, সুদেশনা, নকুল, ওরা এসেছিলো। তো অনিকা রুজান খুব মজা করে, ওরা আসলে তো জানোই তোমরা, ওরা খুব ভালোবাসে ওদেরকে। বেলুন নিয়ে এদিকে খেলা করছিল, আর এদিকে এখন আঙ্কেলের সাথে ওদের খুব ভাব, কারণ আঙ্কেল ওদের সাথে খুব খেলা করে, সব সময় লক্ষ্য রাখে ওরা কি করছে না করছে, ওই জন্য। আর বাবা এদিকে কোর্ট থেকে চলে এসেছিল, বাবা নিয়ে এসছে এখন জিলিপি। ওদের সবাইকে জিলিপি দেওয়া হয়েছে, মদন নিয়ে এসছে, মদন দেওয়া হয়েছে। আর বাবা এদিকে অনিকা রুজানকে একটু ডাকছিল যে ওই ঘরে চল, না হলে তো ওদের খেতে দেবে না, কিন্তু ওরা কিছুতেই ওই ঘরে যায়নি। তো যাই হোক, সন্ধ্যেবেলা ওরা চলে গেল। তারপরে অনিকা রুজানকে দেখো ভাত খাওয়াচ্ছিলাম, হাঁসের মাংস ধুয়ে এনেছি, আর এই যে ওদের ডিমের ঝোল, ভালো করে ভাত মাখিয়ে নিয়েছি, এখন আমি ওদেরকে খাওয়াবো। এদিকে ওরা বসে বসে এখন ফোন দেখছিল, ওদের বাবা হচ্ছে বসেছিল ওদিকে ভিডিও করে দিচ্ছিল, আর অনিকা রুজান এখন স্পাইডারম্যান দেখছে, হাল্কম্যান দেখছিল দুজন মিলে। তো ওরা এখন ডিমের ঝোল দিয়ে ভাত খাচ্ছে, আর আজকে খুব ভালো করে হাঁস মাংসটা খেয়েছে ওরা, সত্যি কথা। আমি ওদের জন্য আলাদা রান্না করলে বেশ ভালোই হতো। এই যে দেখো ডিমের কুসুমটা খাচ্ছে অনিকা রুজান, দুজনেই কুসুম খাচ্ছে। আর এদিকে তোমাদের সাথেও হাই করে দিচ্ছিল, খেলা করছিল। আর আমি বলছিলাম যে উদিতকে যে একটু ভিডিও কর, ওরা যে খাচ্ছে সেটা দেখা। আর সত্যি কথা, সবসময় তো সবকিছু ভিডিও করা যায় না বা করা হয় না, তো ওরা না খুব সুন্দর করে হাঁসের মাংসটা খেয়েছে আজকে। এর আগে ছোটবেলায় খেয়েছে, কিন্তু মানে এরকম ভাবে এত ভালো করে খায়নি, কারণ বড় হচ্ছে, আস্তে আস্তে বুঝতে শিখছে, তাই জন্য। তো যাই হোক, ওরা খুব ভালো করে খেয়েছে, আমার এটাই ভালো লাগে। তো যাই হোক, এখন আমি ওদেরকে খাওয়াচ্ছিলাম আর ভয়েস ওভার দিচ্ছি। 2 দিন হয়ে গেছে এই ভিডিওটা, ওই জন্য কি আর করবো। তো এবার থেকে দেখি ডেলি ব্লগ অবশ্যই দেবো তোমাদেরকে, সে ভিউজ হোক আর না হোক, তাই না? তো যাই হোক, এদিকে দেখো অনিকা রুজান হাঁসের মাংস ছিঁড়ে ছিঁড়ে কেমন খাচ্ছিল। ওরা অনেক বড় হয়ে গেছে, আজকের হাঁস মাংসের হাড় চিবিয়েছে এত সুন্দর করে, সে ভিডিও করা হয়নি, তাই না? লাস্টের দিকে খেয়েছিল। তো যাই হোক, এদিকে দেখো তাড়াতাড়ি করে হাম করে খেয়ে নিচ্ছিল ওরা। এই যে ওদের থালা ফাঁকা হয়ে গেছে, শুধু ডিম আছে অল্প একটু, আর আছে হাঁসের অল্প মাংস। এটা খাইয়ে দিয়ে তারপরে ওদেরকে মুখ টুক ধুইয়ে, ওরা এখন তো ঘুমাবে না, ওদের ঘুমাতে এখন অনেক দেরি। তো তারপরে ওরা ঘুমিয়ে গেলে তারপরে আমরা ভাত খাবো সবাই মিলে। আর এই যে দেখো হাঁস মাংস টেনে খাচ্ছে, আর আমি ওদেরকে খাওয়াচ্ছি। আমি ভালো করে ধুয়ে এনেছি, ওদেরকে আলাদা করে যেহেতু রান্না করে দিইনি, তাই জন্য ভালো করে ধুয়ে এনেছি যাতে ঝালটা না লাগে। তবুও তো একটু আদ্র লাগবে, জল খেয়ে নেবে। ওদিকে ডিম খাচ্ছে একদিকে, আর একদিকে খাচ্ছে হাঁসের মাংস। আবার চলো, আজকের মতো টাটা, আবার পরে কথা হবে।